সময়ে কি বলবো জানি না, আর কি বলা উচিত সেটাও সত্যি বুঝতে পারছি না। বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু এই যে নারী নির্যাতিত, নারী লাঞ্ছিত, সেটা এখন থেকে নয়, এটা চলে আসছে সেই মহাভারতের সময় থেকে। তখন নয় প্রেক্ষাপট অন্যরকম ছিল, মানুষগুলো অন্যরকম ছিল, কিন্তু সেই ভরা রাজসভায় আমাদের দ্রৌপদীরও বস্ত্রহরণ হয়েছিল, তাকেও নির্যাতিত হতে হয়েছিল, কিন্তু সেই সময় তার বন্ধু পাশে ছিল শ্রীকৃষ্ণ। কিন্তু এখন আমরা কাউকে পাশে পাই না। তো সেই জন্য আমাদের অস্ত্র আমাদের নিজেদের হাতে তুলে নিতে হবে, আমাদেরকে বাঁচানোর চেষ্টা নিজেদেরকেই করতে হবে। সব সময় আমরা শুনে আসি যে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু এইভাবে যে দিনের পর দিন বেটিদেরকে বা মেয়েদেরকে এইভাবে যদি হত্যা করা হয়, লাঞ্ছিত করা হয়, ধর্ষণ করা হয়, এবং এতটা নৃশংসভাবে, শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে উঠছে না? আপনাদের রক্ত গরম হচ্ছে না? একটা ওইটুকুনি মেয়ে, 10-11 বছর বয়স, তাকে ধর্ষণ করে মেরে তার নখ উপড়ে নেওয়া হয়েছে, তার জিভ কেটে ফেলা হয়েছে, তারপরে তার গলায় পাড়া দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আর সে তাকে কে এটা করেছে? তার নাকি কাকু। তাকে আমরা অনেকেই দেখেছি যে মানে ভিডিও ফুটেজে তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। একটা বাচ্চা রাস্তায় হেঁটে গেলে আমার তো এখন ভয়, এই বাচ্চাটা কোনদিন না কারো হাতে পড়ে, সেই বাচ্চাটা না কোনদিন প্রাণ যায় এইরকম ধর্ষিতা মানে ধর্ষণ যারা করে, ধর্ষণকারীদের হাতে। আমরা এই সমাজে একটা মানুষ সুরক্ষিত নই, কোনো মানুষ। অভয়ের বিচার আমরা পাইনি। আমাদের রাগ হয়, আমাদের লজ্জা হয় প্রশাসনের উপর, তাদের কি ভূমিকা। 2 বছর ধরে আমরা রাস্তায় আমরা প্রতিবাদ সভা করেছি, মোমবাতি মিছিল, মশাল মিছিল, কোনো প্রতিকার আমরা এখনো পর্যন্ত পাইনি। কোনো যারা করেছে, যাই অন্যায়কারী অত্যাচারী, কোনো সাজা পাইনি। আমরা কি এখনো আশা রাখতে পারি যে এই যে যারা করেছে এই বাচ্চা মেয়েটার উপরে অত্যাচার, পাশবিক অত্যাচার, তার বিচারটা পাবো? কোনো সুবিচার কি আমরা পাবো? আমরা রাস্তায় আর কতদিন থাকবো? কতদিন এই মেয়েরা ঘরে লুকিয়ে থাকবে? একটা মানুষ নেই যে আমাদের পাশে দাঁড়াবে। আর কবে আপনারা রাস্তায় নামবেন? আর কবে আপনাদের চোখ খুলবে? আপনাদের অনেকের ঘরেই মেয়ে আছে, এবং যে এবার যারা এই কাণ্ডটি করেছে তাদের ঘরেও হয়তো মেয়ে সন্তান আছে, বোন আছে, মা আছে, তাদের মুখগুলো একবারও চোখে পড়ে না? তাদের মুখটা ভেসে ওঠে না ওই বাচ্চাটার উপরে অত্যাচার করার সময়? আজকে একটা ভিডিওতে দেখলাম যে কি প্রভাস পাল বলে একজন, যে ছেলেটি যিনি আসামি বা অভিযুক্ত, তার মা বলছে আমার ছেলের ফাঁসি চাই। মানে একটা মা কতটা কষ্ট পেয়ে সে বলতে পারে যে না, একটা মেয়ে, মহিলার কোল খালি হয়েছে, তার মেয়ে মারা গেছে, আমিও চাই আমার ছেলেটারও ফাঁসি হোক। এটা আর কতদিন চলবে? তাই আমার একটাই দাবি, একটা অনুরোধ, আপনারা সবাই পথে নামুন। শুধুমাত্র আপনাদের ঘরটা না, আমাদের সবার ঘর বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের। এখানে আমি হিন্দু জানি না, মুসলমান জানি না, আমাদের প্রত্যেকের পরিচয় আমরা মানুষ। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, তাহলে ধিক্কার জানায় সেই মনুষ্য সমাজকে। আমাদের অনেক বেশি দলবদ্ধ হতে হবে, অনেক বেশি আওয়াজ তুলতে হবে অন্যায়ের প্রতিকার করতে, এবং অত্যাচারীদের সাজা দিতে। সেই সাজা যেন এমন হয় যে প্রত্যেকটা মানুষ যে এরকম কিছু করার আগে যেন দুবার ভাবতে পারে যে হয়েছিল একটা সাজা। আর বিশেষ কিছু বলার নেই সত্যি এই সময়ে, জানি না কি হবে, বাট আমরা আশা রাখবো যে আমরা বিচার পাবো। না পেলে কিন্তু বিচার আমাদের হাতে তুলে নিতে হবে, আমাদের অন্যায়ের বিচার আমাদেরই করতে হবে।